হ্যাঁ ছাত্ররা, আজকে আবার আমি হাজির হলাম তোমাদের সামনে। তোমাদেরকে ইংলিশ অনলাইনে পড়াবো বলে। তোমরা তো জানো যে আমি বরানগর রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে ক্লাস 5-এর তোমাদের ক্লাস 5-এর ইংলিশ পেপার 1 পড়াচ্ছি অনলাইনে। তাই ইংলিশ পেপার 1 মানে তোমাদের ইংলিশ বাটারফ্লাই বইটি। এর আগে আমি ইংলিশ বাটারফ্লাই বইয়ের সেকেন্ড টার্মিনাল যে সিলেবাস তার সেই পর্যন্ত আমি অনলাইনে পড়িয়ে দিয়েছি। তারপরে আমাদের রামকৃষ্ণ মিশনের ব্লগের যে 6টা কোশ্চেন ছিল ইংলিশ পেপার 1-এর, সেই 6 সেট কোশ্চেনের সমস্ত উত্তর আমি ইউটিউব ক্লাসেও করিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমি পিডিএফের আকারে সেই উত্তরগুলো দিয়ে দিয়েছি। এরপরে আমি ইংলিশ গ্রামার করিয়েছিলাম। ইংলিশ গ্রামারের পুরো সিলেবাস কমপ্লিট করে দিয়েছি, শুধু একটা পাংচুয়েশন মার্কস একটুখানি বাকি আছে, একটা লেসন, সেটা আমি করিয়ে দেবো বলেছি। তারপরে এখন আমি তোমাদের বাটারফ্লাই বইয়ের ইংলিশ টেক্সটের যে অ্যানুয়াল পরীক্ষার সিলেবাস আছে সেই সিলেবাসটা ধরেছি। এখন আমরা আছি লেসন নাম্বার 10-এ, এ গ্রেট সোশ্যাল রিফর্মার, এটা পড়াচ্ছি। আগে 2 দিন পড়ানো হয়ে গেছে, আজকে তৃতীয় দিন। প্রথম দিন আমরা পড়িয়েছিলাম প্রথম যে ইউনিট আছে, ইউনিটের ফার্স্ট প্যারাগ্রাফটা, দ্বিতীয় দিন সেকেন্ড প্যারাগ্রাফটা, আর তৃতীয় দিন হচ্ছে অ্যাক্টিভিটি 1-2 করিয়েছিলাম গতদিন আর কি। আজকে আমি পড়াবো সেকেন্ড ইউনিটটা, ঠিক আছে? এবার চলো আমার সঙ্গে সঙ্গে একটু ঈশ্বরকে নমস্কার করে নাও, আমার সঙ্গে সঙ্গেই করবে। হ্যাঁ, জয় মা ভবতারিণী মা, জয় শ্রী শ্রী মহাদেব, জয় শ্রী শ্রী ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব, জয় শ্রী শ্রী মা শারদা মা, জয় শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ, জয় শ্রী শ্রী জগন্নাথ দেব, জয় শ্রী শ্রী বলরাম, জয় শ্রী শ্রী মা সুভদ্রা মা, জয় শ্রী শ্রী মা সরস্বতী মা। আশা করি আমার সঙ্গে সঙ্গে তোমরাও ঈশ্বরকে নমস্কার করলে। এবার চলো তাহলে ক্লাসে ঢোকা যাক। দেখতে পাচ্ছ লেসন 10, এ গ্রেট সোশ্যাল রিফর্মার, একজন মহান সমাজ সংস্কারক। তা আমরা তো রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, তারপর হেনরি লুইস ডিরোজিও, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই সম্পর্কে আমরা আলোচনা করেছি, এই প্রশ্নের উত্তরগুলোও আলোচনা করেছি। তারপরে এই কলামের সঙ্গে কলম্বির ম্যাচিং করিয়েছি। তারপরে এই ইউনিটের 2টো প্যারাগ্রাফই আমরা আলোচনা করেছি, ভোকাবুলারি দিয়েছি। অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2 গতদিন করেছি। আজকে আমরা পড়াবো পেজ নাম্বার 108, 108-এর সেকেন্ড ইউনিট, মানে এই গল্পের এই টেক্সটের সেকেন্ড ইউনিটটা পড়াবো আজকে, ঠিক আছে? তাহলে চলো, লেটস কন্টিনিউ দ্য টেক্সট। বেগম রোকেয়া wrote extensively on the need for social reforms. বেগম রোকেয়া বহুল পরিমাণে লিখেছিলেন সমাজের সংস্কার সাধনের প্রয়োজনের ওপর। বেগম রোকেয়া রোট এক্সটেন্সিভলি, বেগম রোকেয়া লিখেছিলেন বহুল পরিমাণে, এক্সটেন্সিভলি মানে বহুল পরিমাণে, অন দ্য নিড ফর সোশ্যাল রিফর্মস,
সমাজটাকে যে রিফর্ম মানে হচ্ছে সংস্কার সাধন। সোশ্যাল রিফর্মস মানে সমাজের সংস্কার সাধন। সমাজের যে সংস্কার সাধন করার প্রয়োজন আছে তার ওপরে তিনি লেখালেখি করেছিলেন। সাম অফ হার ফেমাস বুকস ইনক্লুড সুলতানাস ড্রিম, মতিচুর অ্যান্ড পদ্মরাগ, মানে পদ্মরাগ আর কি। তার যে বিখ্যাত বইগুলি আছে তার মধ্যে কিছু বই যেমন সুলতানাস ড্রিম, মতিচুর, পদ্মরাগ এগুলো অন্তর্ভুক্ত। ঠিক আছে। সাম অফ হার ফেমাস বুকস ইনক্লুড সুলতানাস ড্রিম, মতিচুর অ্যান্ড পদ্মরাগ। তার কিছু বিখ্যাত বইয়ের মধ্যে সুলতানাস ড্রিম, মতিচুর এবং পদ্মরাগ বইগুলি অন্তর্ভুক্ত। সি রোট এগেইনস্ট সোশ্যাল ইনজাস্টিস। তিনি লিখেছিলেন সামাজিক অবিচারের বিরুদ্ধে। এগেইনস্ট মানে বিরুদ্ধে, ইনজাস্টিস মানে অন্যায় বা অবিচার। অ্যান্ড দি রেস্ট্রিকশনস সাফার্ড বাই ওমেন। তিনি আরও লিখেছিলেন যেসব নিষেধাজ্ঞাগুলো মহিলাদের কষ্ট করে পালন করতে হয় তার বিরুদ্ধে। সি রোট এগেইনস্ট সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড দি রেস্ট্রিকশনস সাফার্ড বাই ওমেন। তিনি লিখেছিলেন সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে এবং মহিলাদের দ্বারা কষ্ট করে মহিলারা যে সামাজিক নিষেধাজ্ঞার কারণে কষ্ট পায় তার বিরুদ্ধে তিনি লিখেছিলেন। রোকিয়া হ্যাড ইমেন্স ফেথ ইন ওমেন্স পাওয়ার। রোকিয়ার ছিল বিপুল বিশ্বাস, বিশাল বিশ্বাস নারী শক্তির ওপরে। ওমেন্স পাওয়ার, মহিলাদের যে শক্তি তাকে বলে নারী শক্তি। সেই নারী শক্তির ওপরে তার ছিল বিপুল বিশ্বাস। ফেথ মানে হচ্ছে আস্থা, বিশ্বাস, ভরসা। অ্যান্ড প্রোক্লেমড, এবং তিনি উচ্চকণ্ঠে জাহির করেছিলেন, ঘোষণা করেছিলেন দ্যাট যে উইদাউট দ্য হেল্প অফ ওমেন এ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড। তিনি তার লেখার মাধ্যমে জানিয়েছিলেন যে প্রোক্লেম মানে ঘোষণা করা, প্রোক্লেম মানে উচ্চকণ্ঠে জাহির করা। তিনি আসলে তার লেখার মাধ্যমে জানিয়েছিলেন যে উইদাউট দি হেল্প অফ ওমেন, মহিলাদের সাহায্য ছাড়া এ ফ্যামিলি, একটা পরিবার ক্যান নেভার স্ট্যান্ড, একটা পরিবার দাঁড়াতে পারে না, চলতে পারে না। মহিলাদের সাহায্য লাগেই একটা পরিবারকে দাঁড় করানোর জন্য। সি কোশ্চেন্ড, তিনি প্রশ্ন করেছিলেন দি জেন্ডার্ড ডিভিশন অফ লেবার। এই যে কর্মক্ষেত্রে নারী পুরুষের যে বিভেদ, এই বিভেদের বিরুদ্ধে তিনি এই বিভেদটাকে প্রশ্ন করেছিলেন, এই বিভেদটার ব্যাপারে প্রশ্ন তুলেছিলেন। সি কোশ্চেন্ড, তিনি প্রশ্ন করেছিলেন দ্য জেন্ডার ডিভিশন, লিঙ্গভিত্তিক যে বিভাগ অফ লেবার, শ্রম, এখানে কার্যক্ষেত্র বলতে পারো, লেবারের যে লিঙ্গভিত্তিক বিভেদ সেইটাকে তিনি প্রশ্ন করেছিলেন, মানে সেইটার ব্যাপারে প্রশ্ন তুলেছিলেন। অ্যান্ড ফেল্ড দ্যাট, এবং তিনি অনুভব করেছিলেন যে দেয়ার শুড বি নো জেন্ডার ইনইকুয়ালিটি, অ্যান্ড ফেল্ড দ্যাট দেয়ার শুড বি নো জেন্ডার ইনইকুয়ালিটি, এবং তিনি অনুভব করেছিলেন যে ওই কর্মক্ষেত্রে বা পরিশ্রমের ব্যাপারে সেখানে কোনো লিঙ্গভিত্তিক প্রভেদ বা বৈষম্য থাকা উচিত নয়। ইনইকুয়ালিটি মানে বৈষম্য,
ঠিক আছে? জেন্ডার মানে লিঙ্গ, লিঙ্গভিত্তিক যে বৈষম্য, নারী পুরুষের যে বিভেদ, সেই বিভেদ কিন্তু কর্মক্ষেত্রে কর্মের ব্যাপারে থাকা উচিত নয়। কারণ একটা পুরুষ যে কাজটা করতে পারে, একটা নারীও কিন্তু সেই কাজটাই করতে পারে। একটা নারী কিন্তু কোনো অংশে, এখন তোমরা দেখতে পাও তোমাদেরই মধ্যে অনেকের বাবা মা দেখা গেল একই কাজ করে। তোমার মা দেখা গেল তোমার বাবা ব্যাংকে কাজ করে, তোমার মাও দেখা গেল অন্য একটা ব্যাংকে কাজ করে, তোমার বাবা ডাক্তার, তোমার মাও দেখা গেল ডাক্তার। তাহলে মহিলারা কিন্তু পুরুষদের সমানই কাজ করতে পারে, এটা তিনি অনুভব করেছিলেন এবং ঘোষণাও করেছিলেন। তাহলে ফার্স্ট প্যারাগ্রাফটা হয়ে গেল। সেকেন্ড প্যারাগ্রাফটা কি বলছে এই ইউনিটের দেখো। বেগম রোকেয়া ওয়াজ এ স্ট্রং হিউম্যানিস্ট। বেগম রোকেয়া ছিলেন একজন বলবতী বলতে পারো, মানে শক্তিশালী মানবতাবাদী। হিউম্যানিস্ট মানে মানবতাবাদী, যারা মানবিক, মানুষের শক্তি, সামর্থ্য, মর্যাদা এসব বোঝে, মানুষকে মূল্য দেয়, সব মানুষকে মূল্য দেয়, কাউকে গরিব বলে ছোট করে না, দুর্বল বলে অবহেলা করে না, অবজ্ঞা করে না, তাকেই বলে হিউম্যানিস্ট। তিনি ছিলেন একজন শক্তিশালী মানবতাবাদী। She gave lessons to women on various subjects. তিনি মহিলাদেরকে অনেক পাঠ দিয়েছিলেন নানাবিধ বিষয়ের ওপর। ভেরিয়াস মানে বহুবিধ বা বিবিধ সাবজেক্টস, বিবিধ বিষয়ের ওপর তিনি পাঠ দিয়েছিলেন মহিলাদেরকে, মানে মহিলাদেরকে তিনি শিক্ষকতা করেছিলেন, মানে মহিলাদের টিচার ছিলেন তিনি। She was the founder of Anjuman ই খাওয়াতিন ই ইসলাম। তিনি ছিলেন অঞ্জুমান ই খাওয়াতিন ই ইসলাম তার প্রতিষ্ঠাতা। ফাউন্ডার মানে প্রতিষ্ঠাতা। এই অঞ্জুমান ই খাওয়াতিন ই ইসলাম, তারপরে একটা ব্র্যাকেটে দেয়া আছে এ মুসলিম ওমেন্স অ্যাসোসিয়েশন, একটা মুসলমান মহিলাদের সমিতি। এই অঞ্জুমান ই খাওয়াতিন ই ইসলাম, অঞ্জুমান ই খাওয়াতিন ই ইসলাম হচ্ছে একটা মুসলমান মহিলাদের সমিতি বা সংঘ। তার প্রতিষ্ঠাতা ছিলেন বেগম রোকেয়া। রোকেয়া had a deep belief in the inherent unity of our nation. রোকেয়ার গভীর বিশ্বাস ছিল কিসের মধ্যে? দ্য ইনহারেন্ট ইউনিটি অফ আওয়ার নেশন, আমাদের জাতির, আমাদের রাষ্ট্রের, আমাদের দেশের অন্তর্নিহিত একতার ওপর তার বিশ্বাস ছিল। তার মানে আমাদের দেশে তো নানা ভাষা, নানা জাতি, নানা ধর্মের লোক বাস করে, কিন্তু তা সত্ত্বেও আমাদের দেশের মধ্যে প্রত্যেকটা জাতির মধ্যে, প্রত্যেকটা ধর্মের মধ্যে, প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের মধ্যেও কিন্তু একটা অন্তর্নিহিত একতা কাজ করে, সেটা তিনি কিন্তু বিশ্বাস করতেন। তাহলে আমরা এই সেকেন্ড ইউনিটটা আজকে কমপ্লিট করলাম। এখন ভোকাবুলারি লেখাবো, ওয়ার্ডস নোটস, খাতা বার করো, পেন বার করো, আশা করি বার করে আছো। নয়তো একটু পজ করে খাতা পেনটা বার করে নাও। আগেই বার করা উচিত, কারণ আমি পড়িয়েছি, তখনই নোট ডাউন করা উচিত অনেক কিছু। তো যাই হোক, নোট ডাউন করো। এক্সটেন্সিভলি, EXTENSIVELY, এক্সটেন্সিভলি। 34, বহুল পরিমাণে। 35, রিফর্ম, REFORM, রিফর্ম, সংস্কার সাধন।
36 ইনক্লুড INCLUDE ইনক্লুড অন্তর্ভুক্ত করা। 37 ইনজাস্টিস INJUSTICE ইনজাস্টিস অন্যায় বা অবিচার। 38 রেস্ট্রিকশন RESTRICTION রেস্ট্রিকশন নিষেধাজ্ঞা। 39 সাফার SUFFER সাফার কষ্ট পাওয়া। 40 ইমেন্স IMMENSE ইমেন্স বিশাল বা প্রচুর। 41 ফেথ FAITH ফেথ বিশ্বাস বা ভরসা। 42 প্রোক্লেম PROCLAIM প্রোক্লেম প্রোক্লেম মানে উচ্চকণ্ঠে জাহির করা। প্রোক্লেম মানে উচ্চকণ্ঠে জাহির করা। প্রোক্লেম মানে আরও হয় প্রচার করা হয়, ঠিক আছে, প্রদর্শন করা হয়, জনসাধারণে বা ব্যাপকভাবে প্রচার করা বা সরকারিভাবে ঘোষণা করা, এসব কিছুই প্রোক্লেম। প্রোক্লেম মানে প্রচার করা বা উচ্চকণ্ঠে জাহির করা বা ঘোষণা করা, ঠিক আছে। PROCLAIM প্রোক্লেম মানে প্রচার করা, উচ্চকণ্ঠে জাহির করা, সরকারিভাবে ঘোষণা করা বা ঘোষণা করা। PROCLAIM প্রোক্লেম। PROCLAIM প্রোক্লেম উচ্চকণ্ঠে জাহির করা বা ইস্তেহার দেওয়াও হয়, ঠিক আছে, প্রদর্শন করাও হয়। 43 কোশ্চেন প্রশ্ন করা, আবার প্রশ্নও হয়। 44 জেন্ডার্ড GENDERED জেন্ডার্ড মানে লিঙ্গভিত্তিক। 45 জেন্ডার GENDER জেন্ডার মানে লিঙ্গ। আবার জন্মদান করাও হয়, আবার জন্মদান করাও হয়। জেন্ডার নাউনে হচ্ছে লিঙ্গ, আবার ভার্বে জন্ম দেওয়া, জন্মদান করা, উৎপন্ন করা, সৃষ্টি করা, ঠিক আছে। সৃষ্টি করা, উৎপন্ন করা, উৎপন্ন করাও জেন্ডার। লেবার LABOUR লেবার পরিশ্রম। 47 ইনেকুয়ালিটি প্রভেদ বা বৈষম্য। 48 হিউম্যানিস্ট মানবতাবাদী HUMANIST হিউম্যানিস্ট মানবতাবাদী। 49 ভেরিয়াস VARIOUS ভেরিয়াস বিবিধ বহুবিধ। 50 ফাউন্ডার FOUNDER ফাউন্ডার প্রতিষ্ঠাতা। 51 অ্যাসোসিয়েশন ASSOCIATION অ্যাসোসিয়েশন সমিতি বা সংঘ। অ্যাসোসিয়েশন ASSOCIATION অ্যাসোসিয়েশন মানে সমিতি, আবার অ্যাসোসিয়েশন মানে সংঘ বা জোট, সম্প্রদায়, এগুলো হয়, ঠিক আছে। 52 ডিপ DEEP ডিপ মানে গভীর। 53 বিলিফ BELIEF বিলিফ মানে বিশ্বাস, আস্থা। 54 ইনহারেন্ট INHERENT ইনহারেন্ট মানে অন্তর্নিহিত। 55 ইউনিটি UNITY
UNITY ইউনিটি মানে ঐক্য বা একতা। 56 নেশন NATION নেশন, নেশন মানে জাতি, দেশ, রাষ্ট্র, ঠিক আছে। 57 ডিভিশন DIVISION ডিভিশন, DIVISION ডিভিশন মানে বিভাজন। 57 ডিভিশন মানে বিভাজন। 57 মানে 57-এ ডিভিশন, DIVISION ডিভিশন, DIVISION মানে বিভাজন, বিভাগ, ভাগ, বিভেদ। স্পেলিংটা হচ্ছে DIVISION ডিভিশন, বন্টন, অংশ, বিভক্ত অবস্থা, পরিচ্ছেদ, বাটোয়ারা, এগুলো হচ্ছে সবই ডিভিশন, ঠিক আছে। তাহলে আমাদের ভোকাবুলারি কমপ্লিট হলো সেকেন্ড ইউনিটের, লেসন নাম্বার 10-এর সেকেন্ড ইউনিট যে টেক্সট আছে সেই টেক্সটের ভোকাবুলারি দেওয়া হয়ে গেল। হ্যাঁ, তাহলে আজকে আমরা পেজ নাম্বার 108-এর যে টেক্সটটা ছিল মানে সেকেন্ড ইউনিট লেসন নাম্বার 10-এর, সেইটা আমরা ডিসকাস করলাম এবং ভোকাবুলারি দিলাম। আর অ্যাক্টিভিটি 3 থেকে কালকে তো হবে না, আবার সোমবারে 108-এই অ্যাক্টিভিটি 3 আরম্ভ। তারপরে পেজে 109-এ অ্যাক্টিভিটি 4 আছে। অ্যাক্টিভিটি 3 থেকে ধরবো নেক্সট দিন, ঠিক আছে। আর কালকে রবিবার আছে। এখন প্রত্যেক দিনই ছুটি তোমাদের, কিন্তু কালকেও ছুটির দিন, অতএব পড়াশুনোয় ফাঁকি নয় একদম। সামনে সেকেন্ড টার্মিনাল পরীক্ষা, অবহেলা করার কোনো জায়গা নেই। আর এই যে লেসনগুলো আমি করাচ্ছি অ্যানুয়ালের, এগুলোও কিন্তু এখন মোটামুটি ভালো করে বুঝে রাখবে, শুনে রাখবে এবং টুকে রাখবে, পরে রিভাইজ করবে, ঠিক আছে। এখন সেকেন্ড টার্মিনালের প্রস্তুতিটা ভালো করে নেবে, এইগুলোও কিন্তু ভিডিওগুলো দেখে রাখবে এবং নোট ডাউন যা যা করার করে রাখবে এবং বুঝে রাখবে, পরে রিভাইজ করার সময় মুখস্থ করবে। আর এখন যদি মুখস্থ করতে পারো আরও ভালো, ঠিক আছে। আবার সোমবারে দেখা হচ্ছে। টাটা, গুড বাই।